হাই গাইস, আসসালামু আলাইকুম। হারানা রেসিপি ব্লগে স্বাগতম। দেখুন বন্ধুরা, আজকে কি রান্না করতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আজকে কি অসাধারণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখুন, মাছ নিয়েছি। তো আজকে কি রান্না করি, তো পুরাটা ভিডিও দেখতে থাকুন। তো মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি, তো পুরাটা ভিডিও দেখলে বুঝতে পারবেন। তো দেখুন, এই যে মাছ নিয়েছি। তো মাছগুলো ভেজে নেব। যে প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি বন্ধুরা। তো এই যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তো মজার মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা। তো দেখুন, মাছগুলো দিয়ে দিয়েছি সবগুলো। তো মাছগুলো উল্টে দিচ্ছি বন্ধুরা। তো আজকে কি এমন মজার রেসিপি রান্না করব আপনাদের সাথে শেয়ার করতেছি। তো পুরোটা ভিডিওর সাথে থাকুন। তো মাছগুলো তুলে নিচ্ছি, সবগুলো মাছ তুলে নিচ্ছি বন্ধুরা। তো মাছ তুলে নিয়েছি। তো এর মধ্যে যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, রসুন বাটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। তো কি রান্না করব দেখুন। তো এর মধ্যে হলুদ আর মরিচ দিয়ে দিচ্ছি। 1 চামচ মরিচ আর 2 চামচ হলুদ দিয়ে দিচ্ছি বন্ধুরা। তো হজের ফাঁকি দিয়ে দিচ্ছি 1 চামচ। তো দিয়ে ভালো করে একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব বন্ধুরা। তো মশলাটা কষিয়ে নিচ্ছি বন্ধুরা। তো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো দেখুন, এই যে মশলা আমার কষানো হয়ে গেছে। তো ওর মধ্যে দেখুন ডাঁটা আর আলু দিয়ে দিচ্ছি। তো উল্টে পাল্টে মিক্স করে নিচ্ছি বন্ধুরা। তো ডাঁটা দিয়ে কি দিয়ে রান্না করব, তো পুরোটা ভিডিও দেখুন, সাথেই থাকুন। ডাঁটার মজার একটি রেসিপি। তো এই যে দেখুন, ভালো করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা। লোভনীয় একটি রেসিপি। তো এই যে ডাঁটা কষানো শেষ। তো এর মধ্যে যে দেখুন টমেটো দিয়ে দিয়েছি। তো টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো কষানো শেষ। এই যে পানি দিয়ে দিয়েছি। তো দেখুন, এই যে ডাঁটা শাক। তো বাফের মধ্যে দিয়ে দিচ্ছি, বাফ দিয়ে নিচ্ছি লবণ দিয়ে। তো দেখুন, এই যে উল্টে পাল্টে দিচ্ছি বন্ধুরা। তরকারিতে দেখুন বলক চলে আসছে। তো মাছ দিয়ে দিয়েছি বন্ধুরা। তো এই যে ডাঁটা শাক তুলে নিয়েছি। তো পেঁয়াজ আর কাঁচামরিচ রসুন দিয়ে দিয়েছি। রসুন দিলে কিন্তু খেতে ভালো লাগে, তো রসুন দিয়ে দিয়েছি। বাপ দিয়ে তুলে নিয়েছি শাক। তো দেখুন, এই যে শাক দিয়ে দিয়েছি বন্ধুরা। তো মিক্স করে উল্টে পাল্টে দিচ্ছি। তো ডাঁটা শাক খেতে কিন্তু অসাধারণ লাগে। তো শাক সবজি কিন্তু খেতে অসাধারণ লাগে। তো লবণ আমি আগে অল্প দিয়েছি, তো এখন আবার অল্প করে দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তো দেখুন, এই যে ডাঁটা শাকের মধ্যে দেখুন, এই যে লেবু পাতা দিয়ে দিয়েছি বন্ধুরা। লেবু পাতা দিয়ে কিন্তু সুন্দর একটা স্মেল আসে, আর খেতে কিন্তু অসাধারণ লাগে। তো এই মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন, আর কমেন্ট করে জানাবেন। দেখুন, এই যে আমার তরকারি হয়ে গেছে। তো কমেন্ট করে জানাবেন কীরকম হলো আজকের রেসিপি।
তো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। তো হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি বন্ধুরা। শাক হয়ে গেছে, দেখুন তরকারিও হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি বন্ধুরা। তো টমেটো দিয়ে কিন্তু ডাঁটা তরকারি অসাধারণ লাগে খেতে। তো আপনারা এরকম করে রান্না করে খেয়ে দেখবেন। তো হয়ে গেছে, তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।